আজকের আমি এঁচড় দিয়ে একটা মাছের তরকারি করব, কিন্তু এঁচড়ই হবে, কিন্তু মাছ তো না। এঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ঠান্ডা হবে। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, এটাকে ঠান্ডা করে নিচ্ছি আমি। এবার আমি এদিকে জিরে আর ধনে ভেজে নেব। এখানে একটু ভাজা মশলা করে নেবো, তার জন্য গ্যাসটা অন করেছি, কড়াও গরম হয়ে গেছে। এবার আমি একটু মৌরি দিয়ে দিলাম 2 চামচ, এখানে ধনে দিয়ে দিলাম 2 চামচ, আর এখানে জিরে দিয়ে দিলাম, এটাও 1 চামচ দিয়েছি। এবার আমি এই তিনটাকে ভালো করে ভেজে নেব। তারপর শিলের মধ্যে একটু গুঁড়ো করে নেবো আমি। 1-2 মিনিট নাড়লে ভাজা হয়ে যাবে। এখানে জিরে ধনেটা আমার ভাজা হয়ে গেছে, মৌরিটা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর শিলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি একবারে, তাহলে শিলের মধ্যেই পিষে নেব। এবার আমি এঁচড়গুলো থালার মধ্যে ঢেলে নিলাম। এবার ভালো করে মাখবো, সেদ্ধ হয়ে গেছে তো। এবার আমি মশলাটা পিষে নিচ্ছি ভালো করে। সেদ্ধ এঁচড়টা আমি একটু পিষে নিলাম, খুব মিহি করে না, একটু গোটা গোটাও থাকবে। হয়ে গেছে আমার পেশা এরকম। এবার আমি উঠিয়ে নিলাম। মশলাটা আগে পিষে নিয়েছি, তারপরে এই এঁচড়টা একটু পিষে নিলাম। এখানে আবার হাত দিয়ে ভালো করে মাখবো। আগে তো নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছি, এবার অল্প একটু নুন দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মানে বেসন, এটা হচ্ছে ছোটো চামচে 3 চামচ হয়ে গেছে। এখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো এখন। এবার আমি যে ভেজে রেখে শিলে গুঁড়ো করেছি ভাজা মশলাটা দিয়ে দিলাম। সুন্দর একটা সেন্ট আসছে, ভাজা মশলার সেন্টই আলাদা একটা। খুব ভালো করে এবার মেখে নিলাম সব একসাথে। এটা ছোট ছোট মাছের মতো পিস করে নিচ্ছি আমি। হয়ে গেছে একটা করে। এটা আমার সবকটা গোড়া হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হবে, তারপরে ভেজে নেবো আমি। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এরকম 2-3টে করে দিয়ে ভেজে নেবো। এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতে লাগছে যেন মাছ এগুলো সত্যি ভাজা হয়েছে এরকমই। সব এরকম লাল লাল করে ভেজে নিলাম। যা হয়ে গেছে, আমার 2 ক্যামেরাম্যান 7.5 প্লেট নিয়ে দাঁড়িয়েছিল, মানে ওদের দিতে হলো 2টো করে। এই যে বাকিগুলো আমি ঝোল করে নেবো, মাছের ঝোল।